फ्रेंड्स আবার এসে গেলাম নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে করলা ভাজি শেয়ার করব তোমাদের সঙ্গে। এই করলা ভাজি তিতো কি করে কাটাতে হয় এটা দেখাবো, আর তোমরাও একটু ভালো করে দেখে নাও। এই ভাজিটা একটু ডিফারেন্ট টাইপের হবে। বেশিরভাগ আমরা করলা ভাজি করি কুচিয়ে, কিন্তু আজকে আমি কুচানো করলা ভাজি দেখাবো না। এটাকে আমি প্রথম পোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এই যে দুপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়ানো হয়ে গেছে। এখন যেটা করব, এই করলাগুলো আমি কাটার আগে একটু আঁচড়িয়ে নেব। এই যে এইভাবে আঁচড়িয়ে নিচ্ছি। যেখানে গ্রিন পার্টটা বেশি, যে জায়গাটায় বোটাটা থাকে, ওই জায়গাটা একটু ভালো করে আঁচড়িয়ে দিতে হবে। পুরোভাবে আঁচড়াতে যাবে না, তাহলে করলার বেশিরভাগটা বাদ হয়ে যাবে। তো এইভাবে আমি একটা একটা করে সব করলাগুলো আঁচড়িয়ে নিয়েছি। আঁচড়ানো হয়ে গেছে। এখন করলাগুলো আমি কেটে নিব। এক একটা আমি 4 টুকরো করব। আর যেটা বাতি আছে, যেটার ভেতরে দানা হয়ে গেছে, সেই দানাগুলো আমি ছাড়িয়ে নিব। কি করে দানা ছাড়াতে হবে ওটাও একটু দেখে নাও। তো করলাগুলো আমার সব কাটা হয়ে গেছে। যেটা যেটা দানা হয়েছে ওটা একটু হাতে চেপে কাটতে হচ্ছে। তো এই যে বেশিরভাগ আমরা কি করি, যে দানা বাছতে গিয়ে করলার ভেতরে যে সাদা পার্ট থাকে ওটা আমরা বাদ দেই, কিন্তু এখানে আমি সেটা বাদ দেব না। এটাই হচ্ছে করলার মজার আসল পার্ট। আর যেটাতে দানা হয়নি, একদমই ছোট, ওটা দানা ফেলার আর দরকার নেই। তো সব করলাগুলো আমি বেছে নিয়েছি। এখন দেখো তিতো কি করে কাটাতে হয়। আমরা বেশিরভাগ জানি নুন দিয়ে তিতো কাটাতে হয়, কিন্তু এটা জানি না যে নুনের সঙ্গেও আরও দুটো জিনিস অ্যাড করতে হয়। দুটো একটা জিনিস, লেবুর রস, বা লেবু যদি না থাকে ভিনিগার 2 চামচ দিয়ে, লেবু আন্দাজ মতো নুন। তো আমি এখানে লেবুর রস দেইনি, আমি নুন দিয়েছি আর ভিনিগার দিয়েছি। তো হাত দিয়ে ভালো মতো করে মিশিয়ে এখন আধা ঘন্টার জন্য রেখেছি। যাদের হাতে সময় নেই তারা 10 থেকে 15 মিনিটের জন্য নুন আর ভিনিগার বা লেবু দিয়ে মুজিয়ে রাখতে পারো। আর যাদের হাতে সময় আছে আধা ঘন্টার জন্য রাখলে ভালো। যত বেশি রাখবে তত বেশি এটা তিতোটা কম লাগবে। তিতো লাগবেই না বলতে গেলে। তো এদিকে আমি ভিনিগার আর লেবু দেওয়ার পর আমি ওটা সাইডে রেখে আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো সেমভাবেই কাটতে হবে। করলা যেরকম শেপ দিয়েছি, আলুর শেপটা একই রকম দিতে হবে। তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আলুগুলো 2-3 বার জল চেঞ্জ করে নেব। তো আলুগুলো আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজগুলো স্লাইস করে নিচ্ছি এখন। তো এই পেঁয়াজের স্লাইসটা একটু মোটা করে করতে হবে। তো পেঁয়াজের স্লাইস যত মোটা হবে তত ভালো লাগে। তো পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাও একইভাবে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিচ্ছি। আর একটা শুকনো লঙ্কা চিড়ে নিব। শুকনো লঙ্কার দানাগুলো ফেলে দিচ্ছি, নাহলে তেলে ছাড়লে এটা হাতে মুখে আসে। শুকনো লঙ্কা দেওয়া দরকার, একটা ভালো ফ্লেভার পাওয়া যায়। এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, এটা আমি রান্না করার টাইমে বলবো কি কি আছে, তোমরা একটু ভালো করে
দেখে নাও। তো আমি এখন ভাজিটা করতে এসে গেছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই যে করলাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ভিনিগার নুন দেওয়ার পর ধুয়ে এটা হাতে ভালো মতো করে চিপে নিয়েছি জল। তো এটা আর কাপড় দিয়ে চেপে চেপে জল ছাড়াবার দরকার পড়ে না, হাতে চিপে নিলেই হয়ে যায়। তো প্যান তো আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম প্যানে। তেল গরম হয়ে গেছে, তেল দেওয়ার পরে আমি উচ্ছেগুলো এখন দিয়ে দিলাম। তেলটা আমার এটা সর্ষের তেল, সর্ষের তেলে রান্না করলে টেস্ট বেশি পাওয়া যায়। তো তেলের মধ্যে ছাড়ার পর আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, কারণ এটা ধোয়া হয়েছিল, ওই জন্য নুনটা আবার একটু দিয়ে দিলাম, নাহলে সেদ্ধ হবে না ভালো। তো নুন দেওয়ার পরে আমি ভালো মতো করে নুন আর তেলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটা এখন একটা একটা করে উল্টো করে দিব। হোয়াইট পার্টটা প্রথম নিচের দিকে দেব। তো একটা সাইড ভাজা হলে যেরকম আমরা মাছ ভাজি ঠিক ওরকম করেই আমি উল্টো করে দিয়েছিলাম একটা একটা করে। তো অনেকটা টাইম লেগে গেছিলো, ভিডিওটা লম্বা হবে বলে আমি ওই সিনটা দেখাতে পারিনি। যারা রান্না করো তারা একটু বুঝে নিও। তো এই তো সেগুলো ভাজা হয়ে গেছে, যেমন আমরা পটল ভাজা খাই ঠিক ওরকম এই ভাজাটা করে নিলাম, এর থেকে আর বেশি ভাজবো না। তো এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নিব। তো আলুগুলো আমি তেলে ছেড়ে দিলাম। তো আলুগুলো একইভাবে ভেজে নিব, খুব বেশি লাল করতে যাব না। এতেও আমি সামান্য নুন দিয়ে দিলাম, কারণ আলুতে একদমই নুন দেওয়া হয়নি। এখন যদি নুন না দিই তাহলে ভেতরে নুন ছাড়া ভালো লাগবে না। এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আলুগুলো নামিয়ে দিচ্ছি। তো এই তেলের মধ্যেই আমি ভাজিটা বানিয়ে নিব। এই তেল আর কমাতে হবে না বা আর তেল অ্যাড করতে হবে না, এইটা দিয়েই হয়ে যাবে। প্রথম আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে। তো এই শুকনো লঙ্কাটাও উল্টো করে ভেজে নিতে হবে, তবে এই লঙ্কার ফ্লেভারটা বেরোবে। এখন কি কি উপকরণ দিব এটা একটু দেখে নাও তোমরা। প্রথম আমি হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম তেলে, হাফ টিস্পুন গোটা সর্ষে, কয়েকটা মেথি দানা কমিয়ে দিলাম, কারণ মেথি দানা তিতো হয়, তো এটা শুধু ফ্লেভারের জন্য আমি দিলাম। হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন মৌরিটা শেষের দিকে দিলাম, কারণ মৌরিটা তাড়াতাড়ি পুড়ে যায়। তো এই সব গোটা মশলাগুলো ভালো মতো করে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, নইলে পুড়ে যাবে। হাফ টিস্পুন হিং। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজ বেশি ভাজলে ভালো লাগবে না, ভাজিটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এই পেঁয়াজের মধ্যেই স্বাদ থাকবে বেশি। তো পেঁয়াজটা নেড়ে চেড়ে গোটা মশলার সঙ্গে ভেজে নিয়েছি। এখন পরপর বাকি মশলাগুলো দিয়ে যাব। এখানে পেঁয়াজের জন্য আমি নুন দিলাম সামান্য, নুন আমি বারবার দিচ্ছি, কারণ সবটার সঙ্গে তো নুন আলাদা আলাদা করে ভাজতে হচ্ছে, ওই জন্য নুনটা আমি দিচ্ছি আলাদা করেই। আর এখানে হাফ চামচেরও কম হলুদ দিলাম।
হলুদ বেশি দেওয়ার দরকার পড়ে না, হলুদ অল্প দিয়েছি শুধু কালারের জন্য। তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কাঁচা লঙ্কার ফ্লেভার বেরোবে। এখন বাকি মশলাগুলো দিয়ে যাব পরপর। এখানে আমি আদা রসুন পাউডার অ্যাড করলাম 1/2 টিস্পুন। চাইলে তোমরা ফ্রেশ আদা রসুন কুচিয়ে দিতে পারো, আমার কাছে পাউডার ছিল বলে আমি ইউজ করতে পারলাম। তো এটা আমি ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। 1/2 টেবিল স্পুন ধনে পাউডার দিলাম, 1/2 টেবিল স্পুন লঙ্কা পাউডার। এই লঙ্কা পাউডারটা দিলাম ঝালের জন্য। তো মশলাগুলো আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভেজে রাখা করলা অ্যাড করে দিলাম। তো করলাগুলো দেওয়ার পর ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে সব মশলা মিশে যায় করলার গায়ে গায়ে। গরম মশলা পাউডার, এটা ভাজা গরম মশলা পাউডার 1/2 টিস্পুন, এটাও ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। খুব করে নাড়তে হয়, এই নাড়ার উপরেই মশলাগুলো ভেতরে যাবে, ফ্লেভারটা আলু আর এই করলার ভেতরে। তো ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম আমি। তো এই তো এখন নাড়বো, আর যা যা মশলা দিতে হবে আমি পরপর দিয়ে যাব, আরও কয়েকটা মশলা অ্যাড করতে হবে। এটা একটা স্পেশাল ভাজি বলতে পারো, ওই জন্য আমি সব মশলাগুলো পরপর দিয়ে যাচ্ছি। এটা কাশ্মীরি চিলি পাউডার, এটা কালারের জন্য আমি অ্যাড করলাম, এটা অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। তো গ্যাসের ফ্লেম লো করেই এই ভাজিটা বানাতে হবে, নাড়তে হবে। আর যেটা যেটা আগে পরে এইভাবে মশলাগুলো দিতে হচ্ছে, কারণ সব মশলা তো একবারে দিতে পারবো না। এটা আমচুর পাউডার দিলাম, আমি 1 চামচ উঁচু করে নিয়েছিলাম, তো একটুখানি আমি ছেড়ে দিলাম, পুরো দিলাম না, বেশি টক হয়ে গেলে আবার ভালো লাগবে না খেতে। তো হালকা হাতে এইভাবেই নেড়ে চেড়ে মিশাতে হবে, যাতে আলুগুলো ভেঙে না যায়। তো একটু নুন কম লাগছিল, আমি উপরে আবার একটু নুন ছড়িয়ে দিলাম। তো এইভাবেই হালকা হাতে উপরেরটা নিচেরটা উপরে করে দিতে হবে। যা যা মশলা দিচ্ছি সেগুলো যেন ভালো মতো মিশে যায় আর ভেতরে ঢোকে। এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করলাম, আর লাস্টে ধনে পাতা দিয়ে দিলাম 1/2 কাপ। এই ঘিটা দিলে টেস্ট অনেকটাই বেড়ে যায়, এটা আমরা সবাই জানি। যে কোনো জিনিসে যদি ঘি দেওয়া যায় তো অনেকটাই টেস্ট পাওয়া যায় ভালো। তো সব মশলা দিয়েছি, এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে ভেতরে সব মশলার ফ্লেভার ঢোকে। তো 2 মিনিট পর আমি ফিরে এসেছি। গ্যাসের ফ্লেম অফ করেই আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন আবার গ্যাস আমি অন করে দিলাম, দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
তো একবার আমি চেক করে দেখছি সব ঠিক আছে কিনা। তো একটু নুন কম লাগছিল, আবার আমি একটু নুন অ্যাড করে দিলাম। নুনটা মিশিয়ে দিচ্ছি ভালো করে। তো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে এখন নেড়ে চেড়ে আমি নামিয়ে দেব। এই তো হয়ে গেল করলা ভাজি। তো এটা একটু টাইম লেগেছে, কিন্তু এটা খেতে খুবই টেস্ট হয়েছে। তোমরা একবার ট্রাই করতে পারো। এটা পরোটা, রুটি, ভাত, গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগবে, আর পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কমেন্টস করে জানাবে কেমন লেগেছে আমার এই করলা ভাজি। আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য